জমি মাফিয়াদের দৌরাত্ম্য শান্তিনিকেতনে নতুন কিছু নয়। এবার সরকারি জমি দখল করে প্লট বিক্রি করার জন্য রাস্তা তৈরি করছিল স্থানীয় কয়েকজন জমি মাফিয়া। খবর পেয়েই তদন্ত শুরু করে বোলপুর মহকুমা প্রশাসন। আগেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার বোলপুর পৌরসভার তরফে জমিসহ নির্মীয়মান রাস্তায় সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। বোলপুর পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী বলেন, অসাধু উদ্দেশ্যে সরকারি জমি দখল করে রাস্তা করে দেওয়া হচ্ছিল। বিএলআরও অফিসও তদন্ত করছে। আমরা পৌরসভার তরফেও তদন্ত করেছি। এদিন এসে সরকারি বোর্ড লাগিয়ে দিলাম। বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটন দপ্তরের জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণ শুরু করেছিল স্থানীয় কয়েকজন জমি মাফিয়া। উদ্দেশ্য হলো, এই রাস্তাটি হলেই বিস্তীর্ণ একটি জমি প্লট করে বিক্রি করে দেওয়া সম্ভব হবে। যে জমি বিক্রির উদ্দেশ্য ছিল, তার মধ্যেও আবার সরকারি সেচ বিভাগের জমি রয়েছে। অর্থাৎ সরকারি দুটি দপ্তরের জমি প্রকাশ্যে দখল হয়ে যাচ্ছিল। খবর পেয়েই বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বোলপুর পৌরসভাকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। এরপরই তদন্তে নেমে শান্তিনিকেতনের গোয়ালপাড়া মৌজায় 661/901 দাগ নম্বরের উপর সরকারি জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পান আধিকারিকরা। তারপরেই এদিন এসে সমস্ত জায়গাতেই সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। আপনাদের দেখাচ্ছি সেই বোর্ডগুলো। সরকারি জমির ওপর সরকারের বোর্ড, গভর্নমেন্ট প্রপার্টি, নো ট্রেসপাসিং, মানে এখানে অবৈধভাবে প্রবেশ করা যাবে না। প্লট নাম্বার 661/901, যেটা আপনাদের আগেই জানালাম, দাগ নাম্বার। এই হচ্ছে সেই সরকারি জমি, যেই সরকারি জমিতে জবরদখলের একটা চেষ্টা চলছিল। শান্তিনিকেতন থানার পুলিশ মোতায়েন করে বোলপুর পৌরসভার তরফে নির্মীয়মান রাস্তা ও দখল হয়ে যাওয়া জমির উপর বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। দুটো ম্যাটার আছে, একটা ট্যুরিজম ল্যান্ড আছে, একটা বেস ল্যান্ড আছে। দুটো বোর্ড আমাদের তৈরি করা আছে, একটা ট্যুরিজম ল্যান্ডে দিয়ে দেবো, একটা বেস ল্যান্ডে লাগিয়ে দেবো। যিনি সার্ভে করতে গিয়েছিলেন ওই অঞ্চলে, মুজিবুর রহমান, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই আপনাদের। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ডিএম সাহেবের নির্দেশে এবং আমাদের বোলপুর পৌরসভার এক্সিকিউটিভ সাহেব ওনারও নির্দেশে, যেটা আজকে হচ্ছে যে 661/900 দাগের ওপর একটা এনক্রোচমেন্ট হয়েছিল। সো এই এনক্রোচমেন্টটা মূলত আমাদের যেটা বোলপুর পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে যে ট্যুরিজম ল্যান্ড এবং ভেস্টল্যান্ড, যেটা আন্ডার জুরিডিকশন অফ ডিএম স্যার, তো সেই বিষয়টাকে আমাদেরকে দুটো বোর্ড লাগানোর জন্য বলা হয়েছিল। তো সেই দুটো বোর্ড আমরা রেডি করে নিয়ে এসেছি এবং আজকে এই বোর্ডটা এখানে ফিক্স করা হবে। কি জায়গা দখল করা হচ্ছিল? বা জায়গা যেটা মূলত আমাদের বিএলআর সাহেবের প্রতিনিধি এবং আমাদের এখানে সার্ভে রয়েছে মুজিবুর রহমান সাহেবও রয়েছেন। তো এখানে আমরা একবার বিগত দিনে আমরা একটা সাইট ইন্সপেকশন করেছিলাম, তাতে দেখা যাচ্ছে যে মূলত যেই ভেস্টল্যান্ডটা রয়েছেন, সেই ভেস্টল্যান্ডের ওপর একটা কেউ বা কারা একটা রাস্তা তৈরি করেছে এবং এটা কোনো একটা অসাধু উদ্দেশ্য তাদের ছিল। সেটাকে আমাদের সবার যৌথ উদ্দেশ্যে সেটাকে একটা বন্ধ করার প্রচেষ্টা আজ করা হলো। এবারে আপনাদের শোনাবো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপি বীরবংশী, তিনি এ বিষয়ে কি বলছেন। গোয়ালপাড়া মৌজা, প্লট নম্বর হচ্ছে 661/901 দাগ। সেটাতে কিছু পার্ট ভেস্ট আছে এবং কিছু ট্যুরিজম ল্যান্ডের, মানে ট্যুরিজম ডিপার্টমেন্টের ল্যান্ডও আছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পেছন দিকে একটা পাবলিক ল্যান্ড আছে, তারা এই ভেস্টেড ল্যান্ডের এবং এই সুযোগ নিয়ে ওইখানটাতে একটা রাস্তা তৈরি করার পরিকল্পনা করেছে এবং করেও ফেলেছে। সেই রাস্তাটাতে কিছু কমপ্লেন আসাতে গভর্নমেন্ট থেকে সেটা আমাদের পৌরসভায় জানানো হয়, পৌরসভা থেকে ডিএম সাহেব জানান এবং অ্যাকশন নেওয়ার জন্য, তার জন্য আমরা এনকোয়ারি করেছি আগেও। আজকে সেইটা আবার সেই পরিস্থিতিতে এসে এখানে আমরা সেই বোর্ড লাগাবো, যে ট্যুরিজম ল্যান্ডে যেটা আছে সেখানে ট্যুরিজম ল্যান্ডের বোর্ড লাগানো হবে, আর ভেস্টেড ল্যান্ড যেটা আছে সেই ভেস্টল্যান্ডের এটাকেও বোর্ড একটা লাগিয়ে দেওয়া হবে, যেন ভবিষ্যতে আর কেউ কোনো অসাধু কিছু কাজ করতে না পারে। রাস্তা তৈরি হয়ে গেছে, অলরেডি বন্ধ তো অবশ্যই হয়েছে, এখন তো এমনিতেই কাজ বন্ধ আছে, আর কোনো প্রোগ্রেসও হয়নি। যেটুকু হয়ে আছে তারপরে আর কোনো প্রোগ্রেস কেউ করেনি এবং ভবিষ্যতে আর করতে দেওয়া হবে না, কেননা সরকারের নির্দেশই আছে যে ভেস্টল্যান্ড যে কেউ অকুপাই করতে পারে না, করতে দেওয়া হবে না।
প্রসঙ্গত বোলপুর শান্তিনিকেতন এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। আদিবাসী পাট্টা জমি দখল থেকে কোপাই নদীর পাড় ঘিরে নেওয়া, সরকারি অনুমতি ছাড়াই নির্মাণ সহ সেচ বিভাগ, পর্যটন বিভাগ, বন বিভাগ, শ্রীনিকেতন, শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ প্রভৃতির জমি দখল করে নির্মাণের অভিযোগও ভুরি ভুরি। তবে সরকারি এই জমি দখল করে নাম জড়ানো এক জমি কারবারি রাজা ভট্টাচার্য বলেন, আমি কোনো অভিযোগ জানি না, আমি এসবের সঙ্গে যুক্ত নই, আমাকে কেউ কোনো নোটিশ করেনি, আমি কিছু জানি না। মানে সব দোষ নিজের ঘাট থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলেন অভিযুক্ত ওই ব্যক্তি। শোনাবো তার বক্তব্য। সরকারি জমি ঘিরে নেওয়ার একটা অভিযোগ বোর্ড লাগালো, কি বলবেন এই বিষয়টা? সরকারি জমি কোন জমিটা এই ব্যাপারে আমি কিছু কোনো নলেজ নেই আমার। যেটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছিল সরকারি জমি আমার বিরুদ্ধে কে অভিযোগ করছে? সরকারিভাবেই অভিযোগ। কে? সরকারি কোন ডিপার্টমেন্ট? পর্যটন দপ্তর। পর্যটন দপ্তর। পর্যটন দপ্তর কি অভিযোগ জানিয়েছে আমার নামে? কোনো লিখিত কমপ্লেন আছে কিছু আপনাদের কাছে? হ্যাঁ, এসডিওর কাছে জমা কই পড়েছে। কমপ্লেন কপি কই আমার কাছে? এসডিওর কাছে জমা পড়েছে। তো আমি না কমপ্লেন কপি করতে আমার উপর দোষ কী করে আমি জানবো? জায়গাটা তাহলে কে ঘিরছিল? জায়গা কে ঘুরছিল কে বলবে? তুমি জানো প্রমাণ আছে কিছু জায়গা থেকে ঘুরছিল? ঘিরছিল কে? কী করে বলবো আমি? আমি বলবো কী করে? একটা অভিযোগ তুমি এখানে আমার কেন ধরছো? এখানে অভিযোগটা আমার উপর কেন আসছে? অভিযোগ তোমার উপর কেন আসছে না? তোমার নামে অভিযোগ হয়েছে। আমার নামে অভিযোগ যদি এসটি অফিসে জমা পড়ে এসটি অফিসে তো কোনো নোটিশ পাঠাবে, সে নোটিশটা কোথায়? বিভিন্ন সময় দেখা গিয়েছে আপনাকে সেখানে এবং আপনার নাম ফেরাস আপনার নাম। আপনাকে ওখানে দেখা গেছে, আমাকে তো অনেক জায়গায় দেখা যায়। কিন্তু তো ওই জায়গাতে পার্টিকুলার দেখা গেছে এবং অনেকেই বলছে যে আপনি এর পিছনে অনেকে বলছে কে কে বলতে হবে, ওই জায়গায় দেখা যায় বলতে আমি তো এখানে পার ডে আড্ডা মারি, এখানে বসে থাকি আমি, এটা আড্ডা মারি। সরকারিভাবে সরকারি খাতায় আপনার বিরুদ্ধে অভিযোগ জমি ঘিরে নেওয়া সরকারি জমি। সরকারি অভিযোগ সেটা আমাকে জানতে হবে। এটা এসটিওকে যদি আমাকে কোনো নোটিশ পাঠায় যে হ্যাঁ আমি ঘিরেছি উইথ প্রমাণ থাকতে হবে, তবে তো আমি বলতে পারবো না, এইভাবে তো বলতে পারবো না। এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত চাপিয়ে দিচ্ছেন কারো কারো। রাজা ভট্টাচার্য অভিযুক্ত এই ব্যক্তি, তার অ্যাটিটিউডখানা কিন্তু দেখবার মতো। আমার বিরুদ্ধে অভিযোগ, সেটা তো আমাকে জানতে হবে। এসডিও দপ্তরে জমা পড়েছে অভিযোগ, কিন্তু তাতেও তার কোনো হেলদোল নেই। বুঝতে হবে এই সমস্ত ব্যক্তিদের যারা ব্যাক করছে, যারা এদেরকে ব্যাক সাপোর্ট দিচ্ছে, তারা কতটা বড় মাথার বা কতটা ইনফ্লুয়েন্সিয়াল, যার জন্য এরা এই ধরনের কাজবাজ করে যেতে চলেছে। রাজা ভট্টাচার্য সত্যি এই ঘটনায় জড়িত কিনা বা এই জমি দখল, সরকারি জমি দখল করছিল কিনা, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু যারা এই কাজ করছে, ঘটনাগুলো যে ঘটছে, এটা তো বাস্তব। কেউ না কেউ তো জবরদখল করার চেষ্টা করছে। তাহলে কোথায় গেল মুখ্যমন্ত্রীর সেই যে হুঙ্কার? মুখ্যমন্ত্রী যে হুঙ্কার দিয়েছিলেন যে সরকারি জমি দখল করা যাবে না, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে, কোথায় কি? রাজ্যের জায়গায় জায়গায় তো সরকারি জমি দখল হচ্ছে, কি দক্ষিণ 24 পরগনা, কি বীরভূম, ঘটনাগুলো সেম। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।